12 বছর দাঁড়িয়ে ডিউটি করেছি। আমি চেয়ারম্যান, আমি পিয়ন, আমি সবকিছু। আর এভাবেই জন্ম হলো একটি ব্যতিক্রমী হাসপাতালের, 10 টাকার হাসপাতাল। যেমন আমাদের মেয়েরা সব রুগীকে কিন্তু বাবা বলে সম্বোধন করে। 10 টাকায় ডাক্তার দেখেন আর 50 টাকায় পরীক্ষা। চোখের চিকিৎসা এত সস্তায় সম্ভব করেছেন যিনি, তার নাম মোহাম্মদ আজিম বক্স। আমি 12 বছর পর্যন্ত আমার কিন্তু কোনো বসার রুম ছিল না এখানে। আমি রাস্তার পাড়ে দাঁড়াতাম, একজন ডাক্তার, একজন প্যারামেডিক আর আমি। বাবা মাওলা বক্স সর্দার ছিলেন পঞ্চায়েত প্রধান। পুরান ঢাকার ফরাসগঞ্জ এলাকার দানবীর জীবদ্দশায় বহু মানুষের উপকার করেছেন। 1987 সালে মৃত্যুর আগে তিনি ছেলে ও 2 মেয়েকে মানবতার কল্যাণে তার সম্পত্তি ব্যবহারের কথা বলে যান। বাবার শেষ ইচ্ছা পূরণে মাওলা বক্সের ছেলে মোহাম্মদ আজিম বক্স পুরান ঢাকার 24 মণিমোহন দাস লেনে নির্মাণ করেন মাওলা বক্স মেমোরিয়াল ট্রাস্ট। তার অধীনেই চলছে মাওলা বক্স সর্দার দাতব্য চক্ষু হাসপাতাল। আমার আপন ছোট ভাই, ও মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল। মুক্তিযুদ্ধের সময় ও মারা যায়। তো ও যদি বেঁচে থাকতো তো আমি যা সম্পত্তি পেয়েছি তার অর্ধেকটা পেতাম। যেহেতু ও মারা গেছে এই জন্য আমি সম্পত্তি ডাবল পেয়েছি। এরকম 3টা বিল্ডিংকে আইডেন্টিফাই করে ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়েছে। ওই টাকাগুলো দিয়ে এটা সাবসিডিটা আসে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। আর আমি যে আসি বা আমরা যে কাজ করি এটার জন্য কোনো পয়সা কিন্তু আমরা নিতে পারি না এখান থেকে। আমার রিলেটিভস আছে, ওনারাও এখানে দেখিয়েছেন, দেখিয়ে অনেক উপকার পেয়েছে, যার কারণে হচ্ছে আমাদেরও আসা এখানে সেবার মানটি ইনশাল্লাহ আমরা ভালো পেয়েছি। এখানে অনলি 10 টাকা 10 টাকা দিয়ে আমরা টিকিট নিচ্ছি। আমি মনে করি 10 টাকা টিকিটে আমরা খুব ভালো মানসম্মত চিকিৎসা ব্যবস্থা পাচ্ছি। অবভিয়াসলি অবাক করার বিষয়, আলহামদুলিল্লাহ উই আর স্যাটিসফাইড। 10 টাকার টিকিট চিকিৎসা নিব। আমার একটু চোখে সমস্যা হচ্ছিল বিধায় তার জন্য আসছি। এখানে টিকিট অনেকই রিজনেবল, ডাক্তার হিসেবে বা যেভাবে ট্রিটমেন্ট করে সবকিছু অনেক রিজনেবল। এখানে 10 টাকা দিয়ে টিকিট পাওয়া যাচ্ছে, 50 টাকা একটা টেস্ট করানো হচ্ছে। এটা আমাদের জন্য খুবই একটা রিজনেবল, খরচ কমই লাগছে। মাত্র 10 টাকায় টিকিট কেটে দেখাতে আসছে। জি, টাকার মান এবং সবকিছু দিয়ে এখানে সবকিছু দিয়ে দেখা গেছে ভালো, ওভারঅল ভালো। আমি তো 2005 সালে ঢুকছি, তখন থেকে তো চলছে আসি, তার মানে প্রায় 21 বছর। জি, 10 টাকা করে টিকিট। রোগীরা যদি আসে, রোগীরা অবশ্যই উপকৃত হবে। সেবা যে দিচ্ছে কম পয়সা, এটা না বাদ দিলাম, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কোয়ালিটি, অপারেশনের কোয়ালিটি, এরপরে ইনভেস্টিগেশনের কোয়ালিটি, সবকিছু এখানে সুপিরিয়র লেভেলে এবং কম পয়সা হয়। তো অবশ্যই রোগীরা বেনিফিটেড হবে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের এখন কিছু নিয়ম কানুন বলে দিব, যে নিয়ম কানুন গুলা আপনাদের স্বাভাবিক জীবনযাত্রা আরো সুন্দর করবে। এই হাসপাতালটা শুরু হয়েছিল 89 সালে। তো 89 থেকে 2004 পর্যন্ত ইট ওয়াজ এ 100% ফ্রি হসপিটাল। তখন কিন্তু একটি লোকের চোখ অপারেশন করে 5 দিন থাকতে হতো এবং একটা চোখে 8টা সেলাই করা হতো। 2004 সালে যখন বাংলাদেশে আপনার এই লেন্স ইমপ্লান্ট শুরু হলো, তখন আমরা ট্রাস্টি বোর্ডের যারা আমরা মেম্বার চেয়ারম্যান আছি, আমরা ট্রাস্টকে লোন দিলাম একটা টাকা, এবং ওষুধ মানে মেশিনারি যারা সেল করেন কোম্পানিগুলো আমাদের প্রচুর সহযোগিতা করেছে। তখন কিন্তু আমাদের 10 টাকা বসলো এই 2004 সাল থেকে, এখনো 10 টাকা চলছে। এবং ওই সময় কিন্তু 5 দিন রুগী থাকতো, তাদের খাওয়া পর্যন্ত আমরা দিতাম। আমার মা এই রুগীদের রান্না করতেন। আমাদের বাড়ি কিন্তু এই বিল্ডিংটার পিছনে কিন্তু বাড়ি। তখন থাকা খাওয়া সব ফ্রি, মানুষকে যতটুক সম্ভব আমাদের দ্বারা। যেমন আমাদের মেয়েরা সব রুগীকে কিন্তু বাবা বলে সম্বোধন করে। কিন্তু ঢাকায় তেমন আপনার ছিল না, চোখের হাসপাতাল বা ক্লিনিক তো ছিলই না, চোখের হাসপাতালও ছিল না ইস্পাহানি ছাড়া। তো তখন আমাদের বড় বড় ডাক্তাররা সব কিন্তু আমাদের বাড়িতেই ভিজিট করতেন, যে আমাদের এই চিকিৎসা পদ্ধতি অন্য জায়গার চেয়ে একটু ব্যতিক্রমী। আমরা চেষ্টা করি যে, কারণ একটা মেয়ে যে আমাদের এখানে কাজ করতেছে, সে যদি অন্য কোনো প্রাইভেট ক্লিনিকে যায় তার চেয়ে অনেক বেশি বেতন পাবে। আমাদের কিন্তু বেতন বলে কিছু নাই, এটাকে আমরা বলি অনারিয়াম, সম্মানী ভাতা। যেমন আমি 12 বছর পর্যন্ত আমার কিন্তু কোনো বসার রুম ছিল না এখানে। আমি রাস্তার পাড়ে দাঁড়াতাম, ওখানে দাঁড়িয়ে যতটুকু কাজ করতাম। ওখানে একজন ডাক্তার, একজন প্যারামেডিক আর আমি 12 বছর দাঁড়িয়ে ডিউটি করেছি। আমি চেয়ারম্যান, আমি পিয়ন, আমি সবকিছু। তারপরে যখন আপনার আস্তে 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 এগুলো হলো, এবং আপনাদের দোয়ায় এখনো আমাদের রুগীর কোনো অসুবিধা হয় নাই, বরঞ্চ বেশি অ্যাডভার্টাইজমেন্ট করলে আমরা বিপদে পড়ে যাবো। হসপিটালটা তো একটা নন প্রফিটেবল বলেন অথবা সেবামূলক প্রতিষ্ঠান, এখান থেকে তো আর ওই ডাক্তার বা অন্যান্য স্টাফদের যে পরিচালনা করার যে বিষয়টা আছে, এটা তো আর হয় না। এটা কিন্তু সম্পূর্ণ পরবর্তীতে ট্রাস্ট থেকেই চলে আসে। সকালে যেমন আমরা এবারে যে 200 থেকে 230-40টা
পর্যন্ত রোগী আমরা দেখতে পারি, এর বাইরে আমরা পারি না। ঠিক তেমনি বিকেলে যে সার্ভিসটা, এখানে আমরা সর্বোচ্চ 100 জনের মতো আমরা রোগী দেখতে পারি বা দেখতে পারবো, এর উপরে আমরা পারবো না। ইনডোরে যে ওটির ব্যাপারটা, এখন আমাদের যে বেড আছে সংখ্যা এই মুহূর্তে 10টা বেড আছে, কেবিন আছে। সার্জারি যেগুলো হয় এখানে সব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপনার অপারেশন হচ্ছে। আর যে ধরনের অপারেশন গুলো ডে কেস হিসেবে হয় মূলত ওগুলোই আমরা করি। কিছু কিছু অপারেশন আছে যেগুলো রোগীকে একটা রাত থাকতে হয়, সেটার ব্যবস্থা তো আমাদের আলহামদুলিল্লাহ আছে।